আসানসোল হটন রোডের হকার উচ্ছেদ অভিযান থেকে শুরু করে জিটি রোড লোকো স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলে উদ্যান নির্মাণ, সৌন্দর্যায়ন এবং একজন মাত্র দোকানদারকে পুনর্বাসন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল পরিচালিত আসানসোল পৌর নিগমকে ক্রমাগত বেনজির আক্রমণ করছে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলওয়ালিয়া। বিরোধীদের অভিযোগ, বিধায়ক এবং মেয়রের গোষ্ঠীদ্বন্দ্বে চরম বহিঃপ্রকাশ রাজু আলওয়ালিয়ার বিভিন্ন কর্মসূচি। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত নীরব রয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। বিগত 2 বছর পূর্বে আসানসোল জিটি রোড লোকো স্টেডিয়াম সংলগ্ন সরকারি জমিতে মোট 41 জন হকারকে সরিয়ে দিয়ে এখানে একটি পার্ক নির্মিত হয়েছে। পার্কের সৌন্দর্যায়নের দায়িত্বে দেওয়া হয়েছে আসানসোল নার্সারি নামে একটি দোকানকে। তৃণমূল নেতা রাজু আলওয়ালিয়ার দাবি, কোনো সৌন্দর্যায়নের দরকার নেই, পার্কের মধ্যেই পুনর্বাসন দিতে হবে অন্য 40 জন হকারকে। দাবির সমর্থনে জঙ্গি আন্দোলনে তালা লাগিয়ে দেওয়া হয় পার্কের প্রবেশদ্বারে। এ প্রসঙ্গে কি বলেছেন শ্রমিক নেতা রাজু আলওয়ালিয়া, শোনাবো আপনাদের। পার্কে তালা নেই, পার্কে মেন গেট হচ্ছে ওইটা। এটা মারা হয়েছে, এটা ইলিগাল দোকান ছিল, যেটা আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজে ইচ্ছা মোতাবিক উনি ভাবছেন আসানসোল যে ওনার জাগির আছে, ওনার সালতানাত আছে, উনি এখানকার জমিদার, উনি যাকে খুশি দোকান দিয়ে দিয়েছেন। যে হকার নেই তাকেও বিএনআর দোকান দিয়ে দিয়েছেন। আর এখানে আসানসোল নার্সারিকে দোকান দিয়ে দিলেন। কেন আপনি দোকান দেবেন? কেন আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেননি? কেন হকার সঙ্গে কথা বলেননি? এটা আপনার কি ব্যক্তিগত সম্পত্তি? এটা আমাদের মাটি মানুষের সরকার আছে, আমাদের আসানসোল নগর নিগম বোর্ড আছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার মানে আসানসোল নগর নিগম বোর্ডের আপনি যে ছবি আছে খারাপ করতে চাইছেন। আপনি কেন নিয়ামতপুর, জামতাড়া, মিজামের লোককে বিএনআর দোকান অ্যালট করলেন, কুপনটা বিলি করলেন? এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আপনি যাকে খুশি, যে হকার নেই তাকে আপনি দোকান অ্যালট করে দিয়েছেন। কেন দোকান আপনি দেবেন? কেন হকার দোকান পায়নি? এটাই বক্তব্য। মাটি মানুষের সরকার আছে। এইখানে 3 বছর আগে তো হকাররা বসতো, হ্যাঁ, তারা কি পুনর্বাসন পেয়েছিল? না, কেউ পায়নি। মিথ্য কথা বলেছে কিছুদিন আগে। এই ডেপুটি মেয়র ভাষণ দিয়েছে ওয়াসিমুল হক, আমরা দোকান দিচ্ছিলাম। মিথ্য কথা, একটাও হকার দোকান পায়নি। একটা দোকানদারে খালি আসানসোল দেওয়া হয়েছে, পুরো পার্কটাকে দেওয়া হয়েছে। কেন ভাই? একটা হকার আসানসোল নার্সারি কেন? কেউ দোকান পায়নি। কতজন ছিল এখানে হকার? 41 জন, 41। একটা লোক দোকান পায়নি, বলছে আমরা দিচ্ছিলাম নিলাম। বাজে কথা, মিথ্য কথা বলছে ও লোকটা। ওকে মনে রাখা উচিত, এটা মাটি মানুষ সরকার, এটা সিপিএমের সরকার নেই। ওটা চলবে না, ও পলিসি এখানে চলবে না। এখানে জনগণের স্বার্থে কাজ করতে হবে। যারা হকার আছে তাকে তার দোকান অ্যালাউট না করে তুমি বাইরের লোককে দোকান কী করে বিএনআর দিয়েছো? আমাদের কাছে সব নাম আছে, আমরা সব তথ্য পেয়েছি। আমরা ইনকোয়ারি করতে বলবো, আমরা যাঁচ করতে বলবো। আমরা মেয়র সাহেবকে বারবার বলেছি, আবেদন করেছি, এইভাবে যারা হিটলারগিরি করছে, যারা হকার্সকে দোকান দিচ্ছে না, বাইরের লোককে টাকা নিয়ে দোকান দিচ্ছে, তার উপর অ্যাকশন নিন। আপনি নিলেন না কেন? মেয়র সাহেবকে উচিত ছিল নেওয়া। যারা ভ্রষ্ট অধিকারী আছে তারা কেন হকার্সকে না দোকান দিয়ে অন্য বাইরের লোককে কেন দোকান দেওয়া হলো? আমাদের কাছে প্রচুর তথ্য আছে, কিন্তু আমরা বলে দিচ্ছি মাটি মানুষের নেত্রীর স্পষ্ট নির্দেশ আছে, পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। আপনি তার মমতা ব্যানার্জি যে কথা ছিল, ওনার যে অর্ডার ছিল, তাকে আপনি ডিসঅনার করেছেন, তাকে আপনি সম্মান দেননি। তো আমরা হকাররা আপনাকে সম্মান দেব না। অন্যদিকে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির বক্তব্য, ক্রমশ প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলেছেন তিনি, শুনুন। পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষ মানে প্রাত্যহিক জীবনে যে ঝামেলা ফেস করছে, এই আসানসোলও এটার বাইরে নয়। এদের গোষ্ঠীকন্দলে জর্জরিত। আসানসোল কর্পোরেশন একরকম সিদ্ধান্ত নেয় এবং এখানের যে আরেকটি গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী সেই সিদ্ধান্তটাকে কার্যকরী হতে দেয় না। আমরা দেখলাম হটন রোডের যে উচ্ছেদ হচ্ছিল, সেই উচ্ছেদ অভিযান ঢাকঢোল পিটিয়ে চালু হলো, তারপর সেটা বন্ধ হয়ে গেল। আমরা একইভাবে আজকে যে ওয়াসিমুল হক, ওদের কর্পোরেশনের ডেপুটি মেয়র, সে একটা সিদ্ধান্ত নিয়েছে। রাজু আলিয়া, সে কে আপনারা দেখুন, একদম সরাসরি মেয়রের সঙ্গে এখানের এমএলএর সংঘাত, দুই টিমের মধ্যে, এবং তাতে আসানসোলের জনজীবন ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সুযোগ সুবিধা, সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এইভাবে চলতে পারে না। গোটা পশ্চিমবঙ্গে এই রকম স্থিতি, এদের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারণ মানুষ নাজেহাল, নাবিশ্বাস উঠেছে এদের। আসানসোলও এটার বাইরে নয়। এক জিনিস আমরা এখানে দেখছি, এটা কি টাকার ভাগ বলছেন তাহলে? অবশ্যই পার্কিং থেকে শুরু করে, হোর্ডিং থেকে শুরু করে, ইললিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাগ বাটোয়ারার ব্যাপার। সমস্তকে তো পার্টি অফিসে দাঁড়িয়ে এদের কার্যকর্তারা বলছে, এদের কাউন্সিলরের নামে বলে, এদের এই রাজেশ তেওয়ারি
বান্টি তেওয়ারির নামে সরাসরি বলছে সেখানে ওদের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। সেটা আপনাদের কাছে আছে, আপনারাই দেখিয়েছেন সবাইকে। বুঝুন কীরকম জায়গা। আজকে ওয়াসিমুল হক বলছে রাজু আলিয়া উঠাচ্ছে কথা, মানে সবাইকে ভাগ বাটোয়ারা করে খাও, একা কেউ খাবে না আর কি, এই হচ্ছে ব্যাপার এদের। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562।